শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংরেজি বই থেকে 11 এক্সপেরিয়েন্স দ্য লাস্ট লিপ থেকে 11.3.2 অ্যাক্টিভিটি বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি, যাতে করে তোমরা সুন্দর করে গল্পটি বুঝতে পারো। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং শোনো, তাহলে তোমরা অবশ্যই পুরো স্টোরিটা বুঝতে পারবে। তাহলে প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেওয়া আছে। 11.3.2 Read the following story, then in groups read the meaning of the words given in the column A and match them with the given words of the table 1. Later write them in the column B. One stand for you. নিচে গল্পটি পড়ে দলে কলাম এতে দেওয়া শব্দের অর্থগুলো টেবিল 1-এ দেওয়া শব্দগুলোর সাথে মিল করো, পরে কলাম বিতে সেগুলো লেখো। একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো। অর্থাৎ এই গল্পটি আমরা বোঝার পরে তারপরে আমরা কলাম এ এবং কলাম বিটা ম্যাচিং করব। তবে আজকে শুধু আমরা গল্পটা বুঝব, পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরটা প্রদান করব। তাহলে গল্পটির নাম হচ্ছে দ্য লাস্ট লিপ এবং গল্পটি লিখেছেন ও হেনরি। তাহলে আমরা শুরু করছি। In a small part of the city west of Washington Square, the streets have gone wild. ওয়াশিংটন স্কোয়ার থেকে পশ্চিমের শহরের একটি ছোট অংশে রাস্তাগুলো যেন পাগল হয়ে গেছে। দে টার্ন ইন ডিফারেন্ট ডিরেকশনস, তারা বিভিন্ন দিকে মন নেয়। দে আর ব্রোকেন ইন্টু স্মল পিসেস কল্ড প্লেসেস, তারা ছোট ছোট অংশে বিভক্ত হয়েছে যেগুলোকে জায়গা বলা হয়। ওয়ান স্ট্রিট গোজ অ্যাক্রস ইটসেলফ ওয়ান অর টু টাইমস, একটি রাস্তা এক বা দুবার নিজের উপর দিয়ে চলে গেছে। A painter once discovered something possible and valuable about this street. একবার একজন চিত্রশিল্পী এই রাস্তা সম্পর্কে কিছু সম্ভাব্য মূল্যবান বিষয় আবিষ্কার করেছিলেন। Suppose a painter had some painting materials for which he had not paid. ধরুন একজন চিত্রশিল্পীর কাছে কিছু রং করার উপকরণ ছিল যার জন্য তিনি টাকা দেননি। Suppose he had no money. ধরুন তার কাছে কোনো টাকা নেই বা টাকা ছিল না। সাপোজ এ ম্যান কেম টু গেট দ্য মানি, ধরুন একজন লোক টাকা আদায় করতে এলো। দ্য ম্যান মাইট ওয়াক ডাউন দ্যাট স্ট্রিট অ্যান্ড সাডেনলি মিট হিমসেলফ কামিং ব্যাক উইদাউট হ্যাভিং রিসিভড আ সেন্ট। সে সেই রাস্তায় হাঁটতে পারে এবং হঠাৎ নিজেকে ফেরত আসতে দেখবে এক পয়সাও না পেয়ে। This part of the city is called Greenwich Village. শহরের এই অংশটিকে গ্রিনউইচ ভিলেজ বলা হয়। And to old Greenwich Village the painters soon came. এবং পুরানো গ্রিনউইচ ভিলেজে শীঘ্রই চিত্রশিল্পীরা এসে পৌঁছালো। Here they found rooms they like with good light and at a low cost. এখানে তারা পছন্দের ঘর খুঁজে পায় ভালো আলো এবং কম খরচে। Sue and Johnsy lived at the top of a building with 3 floors. Sue এবং জনসি 3 তলা একটা বাড়ির উপরে থাকতেন। One of these young women came from Maine, the other from California. এই দুই তরুণী একজন মেইন থেকে এসেছিলেন, অন্যজন ক্যালিফোর্নিয়া থেকে। They had met at a restaurant on 8th Street. তারা 8ম স্ট্রিটের একটি রেস্টুরেন্টে দেখা করেছিলেন। There they discovered that they liked the same kind of art, the same kind of food and the same kind of clothes. সেখানে তারা আবিষ্কার করেছিলেন যে তারা একই ধরনের শিল্প, একই ধরনের খাবার এবং একই ধরনের পোশাক পছন্দ করেন। So they decided to live and work together. তাই তারা একসাথে থাকার এবং কাজ করার সিদ্ধান্ত নেন। That was in the spring. সেটা ছিল বসন্তকাল। Toward winter, a cold stranger entered Greenwich Village. শীতের দিকে অর্থাৎ শীতের সময় গ্রিনউইচ ভিলেজে একজন শীতল অপরিচিত ব্যক্তি প্রবেশ করলেন। No one could see him. কেউ তাকে দেখতে পায়নি। He walked around tossing one person here and another there with his icy fingers. সে এখানে সেখানে একজনকে এবং আরেকজনকে তার বরফময় আঙুল দিয়ে স্পর্শ করছিল। He was a bad sickness. তার ছিল একটা মারাত্মক অসুখ।
ডক্টরস কল্ড হিম নিউমোনিয়া, ডাক্তাররা তাকে নিউমোনিয়া বলেছিলেন। অন দ্য east side of the city, he hurried, tossing many people, but in the narrow streets of Greenwich Village, he did not move so quickly. শহরে পূর্ব পাশে সে দ্রুত চলাচল করছিল, অনেককে স্পর্শ করছিল, কিন্তু গ্রিনউইচ ভিলেজের সরু রাস্তায় সে তেমন দ্রুত চলছিল না। মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট আ নাইস ওল্ড জেন্টলম্যান। মিস্টার নিউমোনিয়া কোনো ভালো লোক ছিলেন না। এ নাইস ওল্ড জেন্টলম্যান উড নট হার্ট আ উইক লিটল উম্যান ফ্রম ক্যালিফোর্নিয়া। একজন ভালো লোক একটি দুর্বল ছোট মেয়েকে কষ্ট দিতেন না যে ক্যালিফোর্নিয়া থেকে এসেছে। বাট মিস্টার নিউমোনিয়া টসড জনসি উইথ হিজ কোল্ড ফিঙ্গার্স। কিন্তু মিস্টার নিউমোনিয়া জনসিকে তার শীতল আঙুল দিয়ে স্পর্শ করেছিলেন। She lay on her bed almost without moving, and she looked through the window at the wall of the house next to hers. সে তার বিছানায় প্রায় অনড় হয়ে পড়েছিল এবং জানালার বাইরে তার বাড়ির পাশের দেয়ালের দিকে তাকিয়েছিল। One morning the busy doctor spoke to Shiv alone in the hall where Johnsy could not hear. এক সকালে ব্যস্ত ডাক্তার সুর সঙ্গে হলের মধ্যে একা কথা বললেন, যেখানে জনসি শুনতে পাচ্ছিল না। She has a very small chance, he said. তার খুব সামান্য সম্ভাবনা আছে, তিনি বললেন। She has a chance if she wants to live. সে বাঁচতে চাইলে তার কিছু সম্ভাবনা আছে। If people don't want to live, I can't do much for them. যদি মানুষ বাঁচতে না চায়, আমি তাদের জন্য বেশি কিছু করতে পারি না। Your little lady has decided that she is not going to get well. তোমার ছোট্ট বন্ধুটি মনে মনে ঠিক করে ফেলেছে যে সে ভালো হবে না। Is there something that is troubling her? কোনো কিছু কি তাকে চিন্তিত করছে? She always wanted to go to Italy and paint a picture of the Bay of Naples, said she. সে সবসময় ইতালিতে যেতে চেয়েছে এবং নেপলস উপসাগরের একটি ছবি আঁকতে চেয়েছে, সু বললেন। Paint, not paint. Is there anything worth being troubled about a man? Paint, না না, কোনো পেইন্ট নয়, কোনো ছবি নয়। এমন কিছু আছে যা নিয়ে চিন্তিত হওয়া উচিত। এটা কি কোনো পুরুষ? এ ম্যান, সে সু বললেন, পুরুষ। Is a man worth no doctor? There is not a man. পুরুষ কি এর মূল্য না ডাক্তার? না না না, কোনো পুরুষ নেই। It is weakness, said the doctor. এটা দুর্বলতা, ডাক্তার বললেন। I'll do all I know how to do. আমি যা জানি সব করব। But when a sick person begins to feel that he is going to die, halt, my work is useless. কিন্তু যখন একজন অসুস্থ ব্যক্তি মনে করতে শুরু করে যে সে মারা যাচ্ছে, তখন আমার কাজের অর্ধেকটাই বৃথা হয়ে যায়। Talk to her about new winter clothes. তাকে নতুন শীতের পোশাক সম্পর্কে বলো। If she were interested in the future, her chances would be better. যদি সে ভবিষ্যৎ নিয়ে আগ্রহী হয়, তাহলে তার সম্ভাবনা বেশি ভালো হবে। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই গল্পটি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে।